কিন্তু রিপন বলল যে প্রথমে আমাদের চৌধুরীর পরামর্শকদের সাথে দেখা করা উচিত। Hi, no worries. Yeah, how are you? Very well, very well. Good to see you. Yeah. Fantastic here. প্রথমে আমরা মন্ত্রীর আইনজীবীর সাথে দেখা করলাম। I think it should be a suit. Okay. It's Hi. সুবীর দেশাই মেইফেয়ারের চার্লস ডাগলাস সলিসিটার্সের একজন পার্টনার। তিনি কোম্পানির মানি লন্ডারিং রিপোর্টিং অফিসার হিসাবেও কাজ করেন, যার দায়িত্ব হচ্ছে কোম্পানির আইন কানুন মেনে চলা নিশ্চিত করা। এখানে দেখা যাচ্ছে তিনি রিপন এবং মন্ত্রীকে নিয়ে রাতের খাবার খাচ্ছেন। 2021 সাল থেকে তার প্রতিষ্ঠান চৌধুরীর কোম্পানিগুলোর 100টিরও বেশি ঋণের আইনগত কাজগুলো করেছে, সম্পত্তির পুনঃ অর্থায়নের ব্যবস্থা করেছে। এরপর রিপন আমাদের পরিচয় করিয়ে দিলেন রাহুল মার্ডির সাথে, যিনি এশিয়ার অন্যতম বৃহৎ ব্যাংক ডিবিএস এর ব্যক্তিগত সম্পদ ব্যবস্থাপকদের একজন। রিপন বলেন, চৌধুরীকে ব্যাংকে গ্রাহক করায় রাহুল কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন, যা ব্যাংকিং এর ভাষায় নতুন গ্রাহকের যাচাই বাছাইয়ের প্রক্রিয়াকে বোঝায়। মিস্টার চৌধুরী, ডিবিএস তাকে গ্রাহক করতে পারেনি, তার স্ত্রীকে করেছে। সিঙ্গাপুরের ব্যাংক তারা খুবই কড়া, নিষিদ্ধ সীমা অতিক্রম করে তাকে তারা অন্তর্ভুক্ত করতে পারেনি, কারণ তিনি একজন পিইপি।